কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, ফুলের সাইজ বড় হচ্ছে না, কেন হচ্ছে না, কী তার সমাধান, আর সেই নিয়ে আজকের ভিডিও। আমি আমার জবা গাছগুলোকে যে পরিচর্যা কীভাবে করি তার ভিডিও আপনাদের সামনে বরাবরই তুলে ধরি। এতদিন ধরা জবা গাছগুলোতে সর্ষের খোল জল দিচ্ছিলাম, যেহেতু গাছগুলো অনেকটাই ছোট, তার মধ্যে ডরমেন্সি পিরিয়ড গেল, তাদের কাটাই ছাঁটাই করে নিয়ে গাছগুলোতে কিন্তু বর্তমানে ফুল ফুটতে শুরু করেছে। কুড়ি যে ঝরে যায় জবা ফুল গাছের, তার কিন্তু কারণ অনেক কয়েকটি। যেমন অতিরিক্ত যদি জল দেওয়া হয় তাহলে পাতা এবং কুড়ি ঝরে যেতে পারে, পোকামাকড়ের যদি লেগে থাকে তাহলে ঝরে যেতে পারে। কীটনাশক হিসাবে আপনারা কাকা কনফিডার ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরিয়ে। যদি পাতার মধ্যে বা গাছের মধ্যে সাদামাছি লেগে যায় তখন কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে পেগাসাস নামে একটি কীটনাশক রয়েছে রাসায়নিক, এবং জৈব একটি ভালো কীটনাশক রয়েছে সাদামাছির জন্য, সেটা হচ্ছে ফ্লি। এই সমস্ত কীটনাশক কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে নিয়মিতভাবে। এছাড়া গাছের মাটিতে বা গাছের মধ্যে যদি আয়রনের অভাব দেখা দেয় তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যায় এবং কুড়ি ঝরে পড়ে। সেখানে আপনাদেরকে ব্যবহার করতে হবে আয়রনের পরিমাণ বেশি থাকে এমন কোনো মাইক্রোনিউট্রিয়েন্টকে, আর সেটা পাওয়া যায় একমাত্র মোমোমিনের মধ্যে। মোমোমিনের মধ্যে আয়রনের পরিমাণ একটু বেশি থাকে, যার জন্যই মোমোমিন ব্যবহার করতে হয় জবা গাছের ক্ষেত্রে এই সময়। এছাড়া যদি ফাঙ্গাস লাগে বা ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, যার জন্য 15 দিন অন্তর অন্তর বিশেষ করে জবা গাছগুলোকে এ সময়ে দিতে হবে একটি ফাঙ্গিসাইড। সেই ফাঙ্গিসাইড অবশ্যই হতে হবে কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড, সেটা ব্লু কভার হতে পারে বা ব্লাইটক্স হতে পারে। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে 1 গ্রাম প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়াসাইড। 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে স্প্রে করে যাবেন, তাহলে গাছের মধ্যে যে সমস্ত কুড়িগুলি আসবে সে সমস্ত কুড়ি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না। এছাড়া আপনারা গাছগুলোতে খাবার হিসাবে এখন দিতে থাকবেন 15 দিন অন্তর অন্তর বাদাম কোল জল। এছাড়া শুরু করতে হবে এখন থেকে, সেটা হচ্ছে 13-0-45 সপ্তাহে একদিন করে। তাহলেই এই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে আপনাদের ফুল আসবে এবং সেই ফুলের সাইজ বড় হবে, ফুলের কালার কিন্তু অনেকটাই সুন্দর হবে। আর এই ছিল আজকের ভিডিও।